বিশাল আকৃতির রক পাইথন উদ্ধার জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে এই প্রথম উদ্ধার হলো একটি বিশাল আকৃতির রক পাইথন, যাকে ঘিরে উত্তেজনা জলপাইগুড়ি শহরের কাদোবাড়ি এলাকায়। সেই সাপটিকে দেখতে রীতিমতো ভিড় জমে যায় সেই এলাকায়। এরপর খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়িকে। রক পাইথনটি প্রায় 7.5 ফুট। এদিন স্থানীয়রা অজগরটিকে দেখতে পেয়ে খবর দেন এই সংগঠনের সদস্যদের। খবর পেয়ে সংগঠনের সদস্যরা হাজির হন এবং অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান। পরবর্তীতে সেটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি কাদোবাড়ি সোনপুকুরি পাড়া এলাকা থেকে একটা রক পাইথন উদ্ধার হয়েছে। সচরাচর রক পাইথন আমাদের এলাকার সাপ না, এবং দেখা যায় এটা পাহাড়ি সাপ। এটা কেন আসলো, কিভাবে আসলো, সেটা অবশ্যই বন দপ্তরের তদন্তের বিষয়, এবং সম্ভবত জলপাইগুড়ি শহর এবং শহরতলিতেই প্রথম রক পাইথন উদ্ধার হয়েছে। অ্যাকচুয়ালি বার্মিজ পাইথন যেটা, সেটা সবসময় উদ্ধার হয় জলপাইগুড়ি। গত বছর বা গত কয়েক বছরে প্রচুর উদ্ধার হয়েছে। যে রক পাইথন এই প্রথম সম্ভবত উদ্ধার হয়েছে। কোথায় উদ্ধার করলেন, কিভাবে, কোথা থেকে? সোনপুকুরি পাড়া কাদোবাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে, এবং এটা বাঁধের পাশে ছিল। এই সাপটা যদি উদ্ধার না হতো তাহলে করলা হয়ে তিস্তা হয়ে বাংলাদেশ চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, এবং শিডিউল 1 একটা সাপ, যেটা আমাদের একটা ইন্ডিয়ান সম্পদ, সেই সম্পদটা হয়তো আমাদের নষ্ট হতো, অন্য দেশে চলে যেত। উদ্ধার হওয়াতে সেটা বেঁচে গেল এবং বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা এটাকে কত ফিট আর বয়স কত হতে পারে? এটা মোটামুটি 7.5 থেকে 8 ফিটের মতো, এবং বয়সটা আমাদের আইডিয়া যত যে বছর খানেকের বেশি বা বছর খানেক। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।